হ্যালো ভিউয়ার, আপনারা দেখছেন গঙ্গাপ্রসাদ সর্দার ইউটিউব চ্যানেল। আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কিভাবে বার্থ সার্টিফিকেট অথবা জন্ম সার্টিফিকেট কারেকশান অ্যান্ড্রয়েড মোবাইলের মাধ্যমে কিভাবে করবেন। এই কাজটি আপনি ল্যাপটপ অথবা কম্পিউটারেও করতেও পারেন। আপনি হয়তো নামের মিস্টেক করে ফেলেছেন অথবা নাম চেঞ্জ করবেন। তার জন্য আপনাকে একটি কোর্টের থেকে অ্যাফিডেভিট একটি কাগজ আপনাকে তৈরি করতে হবে। এই কাজটির মাধ্যমে আপনি অনায়াসে বাড়িতে বসেই খুব সহজেই কাজটি করতে পারবেন। এর মাধ্যমে আপনি আপনার অ্যাড্রেস চেঞ্জ অথবা মাদার কিংবা ফাদারের নাম আপনিও চেঞ্জ করতে পারেন। যাবতীয় যা কারেকশান আপনি এর মাধ্যমে খুব সহজেই আপনি করতে পারবেন। যাই হোক, ভিডিওটা আপনারা মনোযোগ সহকারে দেখতে থাকুন। দেখার পর আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। চলুন আমরা ভিডিওর মূল পর্বে চলে আসি। এরপর আপনাকে গুগল ব্রাউজার ওপেন করতে হবে। ঠিক এইরকমভাবে আপনার সামনে শো হবে। ঠিক এইরকম সার্চ বাটনে আপনারা ক্লিক দেবেন। এরপর লিখবেন বার্থ সার্টিফিকেট অ্যাপ্লাই। নিচের লেখাটিতে আপনি ক্লিক করে দেবেন। এটি লেখার পর আপনার এইরকম একটি পেজ আসবে। উপরের দিকে টেনে তুলবেন, জন্ম মৃত্যু তথ্য এই লেখাটিতে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে ঠিক এই রকম ডিপার্টমেন্ট অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল পেজ আসবে। পশ্চিমবঙ্গ সরকারের লোগো দেখতে পাবেন। এরপর আপনার রাইট সাইডে ঠিক উপরের কর্নারে 3 ডট দেখতে পাবেন, এখানে ক্লিক করে দেবেন। এরপর সিটিজেন সার্ভিস এই এরো সিম্বলে ক্লিক করবেন। এখানে আরও একটি কথা বলে রাখি, বার্থ আর ডেথ সার্টিফিকেট কারেকশান ঠিক একই রকম। আপনারা এখানে ডেথ ওরেতে ক্লিক করে ডেথ সার্টিফিকেট কারেকশানও করতে পারেন। ঠিক নিচের দিকে দেখবেন ডেথ সার্টিফিকেট কারেকশান। আপনারা যদি ডেথ সার্টিফিকেট কারেকশানও করেন ঠিক সেমভাবে এখানে ক্লিক করবেন, এইরকম এন্টার সার্টিফিকেট নম্বরও পেয়ে যাবেন। যাই হোক, আমি এখানে বার্থ সার্টিফিকেট আজকে দেখাবো, তার জন্য আমরা বার্থে ক্লিক করব। এরপর ঠিক নিচেই বার্থ এরোতে ক্লিক করবেন। এরপর উপরের দিকে একটু টেনে তুলবেন পেজটি, এখানে দেখবেন বার্থ সার্টিফিকেট কারেকশান এই লেখাটিতে ক্লিক করে দেবেন। এরপর এন্টার সার্টিফিকেট নম্বর, আপনার যে সার্টিফিকেট নম্বরটি আপনি পেয়েছেন সেই সার্টিফিকেট নম্বরটি এখানে ইনপুট করবেন। আমি এই নম্বরটি এখানে ইনপুট করলাম। এরপর গেট ওটিপি এই লেখাটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার রেজিস্টার মোবাইল নম্বরে একটি ওটিপি যাবে, সেই ওটিপিটি এখানে বসাবেন। যাই হোক, কপি ওটিপি আমি করে দিলাম। এরপর ব্ল্যাঙ্ক স্থানে এটি ফিল করবেন, এটি ফিল করে দিলাম। এরপর সাবমিট ওটিপিতে আপনি ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার ডিটেলস, চাইল্ড নেম, চাইল্ডের ডেট অফ বার্থ, অ্যাকনলেজমেন্ট নম্বর, সার্টিফিকেট নম্বর সব দেখতে পাবেন। এরপর আপনি অ্যাপ্লাই এই লেখাটিতে ক্লিক করে দেবেন। ক্লিক করার সাথে সাথে আপনার সামনে পেজ ওপেন হবে। এরপর বার্থ সার্টিফিকেট কারেকশান পেজ ওপেন হবে। এরপর এখানে দেখবেন এডিট চাইল্ড নেম, যেহেতু আপনি সদ্যজাত বাচ্চার নেম চেঞ্জ অথবা কারেকশান করবেন, তার জন্য আপনি এডিট চাইল্ড নেম চেকবক্সে ক্লিক করে দেবেন। এরপর আপনার ফার্স্ট নেম যদি স্পেলিং ভুল থাকে এটি কারেকশান করবেন, কিংবা এই নেমটি যদি চেঞ্জ করান তাহলে এটি চেঞ্জ করাবেন, মিডিল নেম, লাস্ট নেম ইত্যাদি বিষয়গুলি। এরপর এফিডেভিট কপি, আপনি যেভাবে নামটি চেঞ্জ এবং কারেকশান করিয়েছেন কোডে এফিডেভিট থেকে, সেই কপিটা এখানে আপলোড দেবেন 250 কেবির মধ্যে। এরপর আপনি নিচের দিকে চলে আসবেন, জেন্ডার আপনি যদি ভুল করে থাকেন মেল ফিমেল ইত্যাদি, তাহলে সেইভাবে আপনি এখানে সিলেক্ট করে নেবেন। এরপর ডেট অফ বার্থ ইত্যাদি বিষয়গুলি যদি ভুলে থাকে আপনি এটি এখান থেকে ক্লিক করে এইরকমভাবে কারেকশান করে নেবেন। এরপর প্লেস অফ বার্থ, জন্মের সময় যে প্লেস অফ বার্থ অ্যাড্রেস ছিল সেই অ্যাড্রেসটি এখানে ঠিকঠাক আছে কি না, আপনি যদি ভুল থাকে সেটি এখানে কারেকশান করে নেবেন। এরপর পিন নম্বর,
এখানে দেখবেন, যদি ভুল থাকে সেটিও কারেকশন করাবেন। এরপর মাদার ইনফরমেশান, মাদার ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম ইত্যাদি যদি ভুল থাকে সেটি মেনশন করে ঠিকভাবে বসিয়ে দেবেন। এরপর টাইপ অফ আইডি প্রুফ, আইডি প্রুফ হিসেবে আধার, এপিক যেটি আপনি রাখবেন সঠিকভাবে, যেটি প্রুফ আছে সেটি এখানে আপনি বসাবেন। এরপর আপলোড আইডি প্রুফ, সেই আইডি প্রুফটা এখানে আপলোড দেবেন 250 কেবির মধ্যে। এরপর ফাদার্স ইনফরমেশান, বাবার তথ্য, ফার্স্ট নেম, মিডিল নেম, লাস্ট নেম আপনি এখানে কারেকশান করে নেবেন, যেটি আপনার আইডি প্রুফ হিসাবে সঠিক আছে সেটি এখানে আপনি বসাবেন। টাইপ অফ আইডি প্রুফ সেটি বসাবেন, আইডি প্রুফ নম্বরটি এখানে বসিয়ে দেবেন। এরপর আপলোড আইডি প্রুফ হিসাবে সেটি এখানে আপলোড দেবেন 250 কেবির মধ্যে। আগের ভিডিওতে 250 কেবির মধ্যে কিভাবে আপনারা আপলোড দেবেন আমি দেখিয়েছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন। এরপর প্রেজেন্ট অ্যাড্রেস অফ মাদার অ্যাট দ্য টাইম অফ দ্য চাইল্ড বার্থ, শিশুর জন্মের সময় মায়ের বর্তমান ঠিকানা কোথায় ছিল সেটি এখানে বসাবেন যদি ভুল থাকে। এটি আপনাদের বেস করবে মায়ের অ্যাড্রেসের আপলোড দেওয়া সঠিক আইডি প্রুফের বেস করে। এরপর পার্মানেন্ট অ্যাড্রেস অফ প্যারেন্টস, বাবার স্থায়ী ঠিকানা, বাবার স্থায়ী ঠিকানা যদি আপলোড দেওয়া প্রুফে যদি সেম থাকে তাহলে এই চেক বক্সে প্লিজ চেক ই পার্মানেন্ট অ্যাড্রেস ইজ সেম এজ অ্যাবাভ অ্যাড্রেস ক্লিক করে আপনারা এখানে ফিল করে দেবেন। যদি কারেকশান করা থাকে তাহলে আপনারা সেটি কারেকশান করে নেবেন। এরপর অ্যাডিশনাল অ্যাটাচমেন্ট, এখানে আপনার ডিজিটাল সার্টিফিকেট হিসাবে রিসেন্ট নার্সিংহোম বা মিউনিসিপ্যালিটি কিংবা হসপিটাল থেকে যে সার্টিফিকেটটা পেয়েছেন ডিসচার্জ, বার্থ সার্টিফিকেট হিসাবে আপনারা সেটি এখানে 250 কেবির মধ্যে আপলোড দিয়ে দেবেন। এরপর সাবমিট গ্রিন কালার বাটনে ক্লিক করবেন। সাবমিট বাটনে ক্লিক করার সাথে সাথেই আপনার অ্যাপ্লিকেশানটি এইরকম সাকসেসফুলি লেখা দেখতে পাবেন এবং সাকসেসফুল হয়ে যাবে। 2 থেকে 3 দিনের মধ্যে অ্যাপ্রুভ হয়ে যাবে। আপনার মোবাইল নম্বরে মেসেজ সেন্ড করে জানিয়ে দেওয়া হবে। সেমভাবে লিঙ্ক পেয়ে যাবেন এবং ডাউনলোড করে নেবেন।